নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে এসেছি অন্নপূর্ণা ভাণ্ডারের একটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু এতদিন অনেক জলঘোলা চলেছে, কিন্তু গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী একটি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন, কারা কারা পাবেন না এবং কবে পাবেন, প্রত্যেক মাসের কোন তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারের এই যোজনার প্রকল্পের টাকাটি পাবেন সেই সম্বন্ধে ডিটেলস কিন্তু তিনি বলেছেন। তিনি ঘোষণা করেছেন নির্দিষ্ট সূচি অনুযায়ী আগামী 17 তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে, এবং কোনো অভারতীয় কিন্তু এই টাকা পাবেন না। কোনো অভারতীয় এই টাকা পাবেন না, অর্থাৎ যারা এসআইআরে বাতিল গেছে তাদের কিন্তু এই টাকা তারা কিন্তু পাবেন না। তিনি জানিয়েছেন জেলাভিত্তিক তালিকা যাচাই বা ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হবে এবং প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অর্থ দপ্তর উপভোক্তাদের নিজস্ব অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেবেন। গত 2 মাস জুন এবং জুলাই, এই 2 মাস কিন্তু অনলাইন আবেদন হয়েছে, অনলাইন এবং অফলাইন। বর্তমানে জমা পড়া আবেদনপত্রগুলি ভেরিফিকেশন অ্যান্ড স্ক্রুটিনির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকার স্পষ্টভাবে জানিয়ে দেবে যে কারা এই আর্থিক সুবিধা পাবেন এবং কারা পাবেন না। অর্থাৎ সমস্ত বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু আসতে চলেছে। যারা যারা এই উপভোক্তা হবেন অন্নপূর্ণা ভাণ্ডারে তাদের সমস্ত লিস্ট কিন্তু একটা পাবলিশড হবে, এমনই কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে। আপনারা সবাই জানেন যে গত জুন মাসে 28 লক্ষ মহিলাকে 3রা জুন তারিখে কিন্তু এই সুবিধা দেওয়া হয়েছিল, অর্থাৎ 3000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছিল। পরে জুলাই মাসে সেই সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 1,30 লক্ষ। আর এবার আগস্টের যে টাকা, সেই টাকা কিন্তু এখন পর্যন্ত ঢোকেনি, যে টাকা ঢুকবে 17ই আগস্ট, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। উনি এও বলেছেন যে একই দিনে সবার টাকা নাও ঢুকতে পারে, ধাপে ধাপে 17, 18, 19 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে। সব এত টাকা যেহেতু, তাই ধীরে ধীরে কিন্তু সবার অ্যাকাউন্টে আস্তে আস্তে ঢুকে যাবে। দিন যে সমস্ত অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনগুলি আন্ডার এনকোয়ারি ছিল, অর্থাৎ বেশ কিছু শর্তর কারণে সেই আবেদনগুলি কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি, এখন মুখ্যমন্ত্রী সেই শর্তগুলি কিছু কমিয়েছেন। সেই শর্তগুলি কি, নতুন সেই শর্ত, এগুলোই চলুন দেখে নেওয়া যাক। গ্রামীণ এলাকায় 3 কক্ষের বাড়ি থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে, অর্থাৎ গ্রামের যাদের বাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু 3 কক্ষের অর্থাৎ 3 কামরা বিশিষ্ট পাকা বাড়ি যদি থাকে তাহলেও কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করতে পারবেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তিনি জানিয়েছেন কলকাতা সহ 7টি যে পুরসভা এলাকা রয়েছে সেই এলাকায় 50 ডেসিবেলের বেশি জমি থাকলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। কর্পোরেশন এলাকায় যে আবেদনগুলি রয়েছে, কর্পোরেশন এলাকার মহিলাদের, তাদের 50 ডেসিবেলের যদি জমি থাকে, 50 ডেসিবেলের বেশি, তাহলে কিন্তু তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু তারা পাবেন না। এক্ষেত্রে গ্রামীণদের যে জমি জায়গার বিষয়টা ছিল, সেই গ্রামীণ এলাকার জমি জায়গার বিষয়টি কিন্তু ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ গ্রামীণ মহিলাদের বেশি বেশি করে এই প্রকল্পের সুবিধা কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছেন। বয়সসীমা থাকছে 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারাই অগ্রাধিকারের ভিত্তিতে এই প্রকল্পের আওতায় আসবেন, অর্থাৎ বয়স হতে হবে কিন্তু 25 এবং 60-এর মধ্যে, অর্থাৎ 25-এর নিচে হলে হবে না এবং 60-এর উপরে হলেও হবে না। মানবিক দিক থেকে বিচার করে উনি কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, যেমন বিশেষ ক্ষমতা সম্পন্ন এবং পিএম কিষাণ প্রাপকদের দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা, অর্থাৎ বিশেষ ক্ষমতা সম্পন্ন যারা হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে এবং পিএম কিষাণ যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ তারা কিন্তু যে হ্যান্ডিক্যাপ কোটার যে টাকা 1,500 টাকা করে, সেই টাকাও কিন্তু তারা পাবেন এবং অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন, এবং পিএম কিষাণ যারা পান তারা পিএম কিষাণের টাকাও পাবেন এবং অন্নপূর্ণা যোজনার টাকাও পাবেন। এটা তাদের জন্য অবশ্যই অতি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ যেটি রাজ্য সরকার বর্তমানে কিন্তু নিয়েছে। 25 থেকে 60 বছরের মধ্যে 3,000 টাকার কম কেউ ভাতা পেলে, যেটি বেশি অর্থাৎ 3,000 টাকার অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাবেন। অর্থাৎ যদি কোনো মহিলা 25 থেকে 60 বছরের মধ্যে বিবাহরত অবস্থায় যদি বিধবা হন, তাহলে কিন্তু তারা যে বিধবা ভাতা পেতেন সেই বিধবা ভাতা কিন্তু তারা পাবেন না, তারা পাবেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা। অর্থাৎ বিধবা ভাতা যেটি তারা পেতেন সেটি ছিল 1,500 টাকা, আর এবারে সেই 1,500 থেকে 3,000 যেহেতু বেশি, তাই তাদেরকে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারের এই 3,000 টাকা, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু ভাতাটি প্রায় ডবল হলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তো চলুন বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়।